সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইএফটি সম্পর্কে বাংলাদেশের সকল শিক্ষক ফেডারেশন এর সমন্বয়কবৃন্দ তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করেছেন যে এখনো পর্যন্ত ডিসেম্বর মাসের বেতন জানুয়ারি শেষ পর্যায়ে তারাই পাচ্ছে না। কেন পাচ্ছে না, কী কারণে পাচ্ছে না, এ বিষয় সম্পর্কে তারা বেশ কিছু আলোচনা সমালোচনা করেছে এবং এও বলেছে যে ইএফটিতে বেতন দেওয়ার ক্ষেত্রে যদি এরূপ প্রতিবন্ধকতার সৃষ্টি হয় তাহলে কেন এর পূর্বে 2 থেকে 3 মাস বা 4 মাস শিক্ষকদেরকে সংশোধনীর সুযোগ দেওয়া হয়নি, যেমনটি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে ইতিপূর্বে ঘোষণা দিয়েছে যে আগামী এপ্রিল থেকে তাদেরকে ইএফটির মাধ্যমে বেতন দেওয়া হবে এবং এর পূর্বে তাদের যে ইমেজ সেল রয়েছে সেখানে সার্ভার ওপেন করে দেওয়া হয়েছে এবং তাদের যদি কোনো ইএফটিতে ভুল অথবা এমপিও শিটে ভুল থাকে তাহলে সেগুলি অতি দ্রুত সংশোধন করতে। তো এই জাতীয় একটি সময় বা সুযোগ দিয়ে এই তথ্যগুলো সংশোধন করে নিলে কিন্তু এখন আর এই সমস্যাগুলো হয় না। তো সর্বশেষ তারা এও বলেছে যে অনতিবিলম্বে অর্থাৎ আগামী 30শে জানুয়ারির মধ্যে ইএফটির মাধ্যমে সকল শিক্ষক কর্মচারী অর্থাৎ ইতিপূর্বে 2 দফায় যাদেরকে দেওয়া হয়েছে এবং যারা বাকি রয়েছে অর্থাৎ বাদ পড়েছে তাদেরকে আগামী 30শে জানুয়ারির মধ্যে ইএফটির মাধ্যমে বেতন দেওয়ার জন্য উদারত আহ্বান জানিয়েছে। তো পাশাপাশি আরেকটি বিষয় আমরা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে এখনও 1,24,000 শিক্ষক কর্মচারীর ইএফটিতে বেতন পায়নি। তো আমরা ইতিপূর্বে যখন প্রতিষ্ঠান থেকে প্রত্যেক শিক্ষকের তথ্য ডাটা এন্ট্রি আকারে ইমেজ সেলের সার্ভারে ইনপুট দিয়েছি, সেখানে সংশোধিত একটি ফর্ম রয়েছে, সেখানেই কিন্তু নাম সংশোধন বা অন্যান্য কিছু তথ্য সেখান থেকে দেখে সংশোধন করা যায়। যেহেতু ইতিপূর্বে এই তথ্যগুলো কিন্তু উপজেলায় পাঠানো হয়েছিল প্রতিষ্ঠান থেকে, তারা কিন্তু যাচাই বাছাই করেই মাওসিতে পাঠানো হয়েছে। তো সর্বশেষ যেটি বলবো সেটি হচ্ছে যে যদি এমপিও শিটের সাথে ন্যাশনাল আইডি কার্ডের মিল না থাকে অথবা ব্যাংকের তথ্যের সাথে মিল না থাকে সেটি সংশোধন করার জন্য একটু সুযোগ দেওয়া হবে, কিন্তু যাদের নামের বানান ভুল বা অন্যান্য ভুল সেটি যদি ব্যাংক এবং ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল থাকে তাহলে সেটি দেওয়ার জন্য উদারত আহ্বান জানানো হচ্ছে। কারণ শিক্ষকদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বাজারে না বিশ্বাস একজন শিক্ষকের এই বেতন দিয়ে একটি পরিবার চালানো। তো আশা করি কথাগুলো অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষে বুঝতে পেরেছে এবং এ অনুযায়ী অতি দ্রুত এবং অল্প সময়ের মধ্যে এই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবারও আহ্বান করছি শিক্ষক সমাজ বা পরিবার থেকে। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।